والشكر لمن صور حسنا وجمالا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد. In the name of Lord, the most gracious, the most merciful. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যিনি অত্যন্ত মায়া করে মহব্বত করে আজকের এই মহতি মজলিসে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য অন্তরে অন্তঃস্থল থেকে সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বলা হয়ে থাকে শ্বশুর বাড়ি আর মামার বাড়ি দুইটাতে 7 গুণ মাফ। সেজন্য আপনাদের এলাকার জামাই হিসেবে মুক্তাসর কয়েকটা কথা বলবো। সম্পূর্ণ কোরআন হাদিসের রেফারেন্সে কথা বলার চেষ্টা করব। ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই মহতি মজলিস ও খতমে বুখারী, এই মহতি মজলিসে আমন্ত্রিত আছেন আজকের এই মহতি মজলিসের সভাপতি আলহাজ আবুল হোসেন সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আরো আছেন আলহাজ হাফেজ শাহ আলম চৌধুরী সাহেব, মুহতামিম বাইতুন নূর মহিলা মাদ্রাসা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান রৌনক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান দারুল আরকাব মাদ্রাসার মহাপরিচালক ও শতবর্ষী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া সম্মানিত শাইখুল হাদিস আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে তাশরিফ আনবেন। আমরা শুনছিলাম আজকের মাহফিলের বিশেষ অতিথি আল্লামা মুফতি মারুফ কাসিমি হাফিজাহুল্লাহ চমৎকার নসিহত। আমাদের মধ্যে উপস্থিত আছেন বৃহত্তর ময়মনসিংহের বুজুর্গানে আলেম আল্লামা আব্দুল হালিম খান সাহেব রহমতুল্লাহি আলাইহি, সুযোগ্য সাহেবজাদা মুফতি সোয়াইব আহমেদ খান সাহেব, শাইখুল হাদিস আল জামিয়াতুল মুহাজিরিন আল ইসলামিয়া ঢাকা। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ ফরিদি সাহেব। ইনশাআল্লাহ প্রাণ ভরে আমরা আলোচনা শুনে বাড়িতে যাব। একের পর এক চমক আমাদের মধ্যে আছে, বলেন আলহামদুলিল্লাহ। এই ওয়াজ মাহফিল যত বেশি হবে মুমিনের অন্তরের খোরাক তত বেশি বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? হয়তো ওয়াজ মাহফিল দ্বারা যতটুকু ফায়দা হওয়া দরকার পরিপূর্ণ ফায়দা না হলেও এই ওয়াজ মাহফিল থাকার কারণেই গোটা বাংলাদেশের মধ্যে বাতিল ফেরকা, বাতিল ফিতনাগুলা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এরকম ওয়াজ মাহফিল থেকে আল্লাহু আকবারে ধ্বনি আসে, আর আল্লাহু আকবারে ধ্বনির কারণে এদেশে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে 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 আলো পৌঁছায়। কথা কোন ঠিক না ঠিক? এদেশে আল্লাহু আকবারে ধ্বনির মাধ্যমে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারে ধ্বনির মাধ্যমে সূর্য অস্ত যায়, এদেশে আল্লাহু আকবারে ধ্বনির মাধ্যমে মানুষ ঘর থেকে বাইরে বের হয়, এদেশে আল্লাহু আকবারে ধ্বনির মাধ্যমে মানুষ বাইরে থেকে ঘরে আসে, এদেশে আল্লাহু আকবারে ধ্বনির মাধ্যমে মানুষ কাজে কর্মে যায়, এদেশে আল্লাহু আকবারে ধ্বনির মাধ্যমে মানুষ কাজকর্ম শেষে সন্ধ্যার সময় বাড়ি আসে, এদেশে আল্লাহু আকবারে ধ্বনির মাধ্যমে কচি কচি ছোট মাসুম বাচ্চা মক্তবে যায়, আল্লাহু আকবারে ধ্বনির মাধ্যমে তারা মক্তব থেকে বাসায় আসে। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহু আকবার ধ্বনি থাকবে, বাংলাদেশে 2 লক্ষের বেশি মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ আসবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের জমিনে আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের আওয়াজ সমন্বিত থাকবে। চাইলে কেউ এই আল্লাহু আকবার ধ্বনিকে
নিশ্চিহ্ন করতে পারবে না, পারবেন না। কথা বলেন ঠিক না বেঠে? এরকম মাহফিল থেকে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ আসে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। কথা বলেন ঠিক না ঠিক? এদেশে গ্রামে গঞ্জে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশে গ্রামে গঞ্জে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশান্তরে জ্বলতে হবে। ঠিক কিনা বলুন? এই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজটা যখন গোটা বাংলাদেশের জমিনে ছড়িয়ে পড়বে, এই বাংলাদেশের মধ্যে নাস্তিক্যবাদ শিক্ষানীতি চালু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসুন সামনে যাই। এরকম ওয়াজ মাহফিল থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসে। সেজন্য বলছি, পরিপূর্ণ সফলতা যদিও মাহফিল থেকে না আসে, কিন্তু এই মাহফিলগুলো আছে বলে আল্লাহু আকবারের আওয়াজ আসে। হক কথাগুলা কম বেশি বলা যায়, আর এই কারণে বাতিল ফেরকাগুলা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে মানুষকে প্রেরণ করলেন। আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। খুতবা খুব সংক্ষিপ্ত আকারে পড়েছি যাতে মূল আলোচনা আপনাদেরকে আমি প্রেজেন্ট করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ প্রেরণ করেছেন, এই মানুষকে শয়তান ধোঁকা দিয়া জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে। সকল ঘটনা আপনারা জানেন, সেদিকে আমি যাব না। আমি শুধু আমার আলোচনার একটা পটভূমি তৈরি করার চেষ্টা করছি। জান্নাত থেকে আদম বিতাড়িত হওয়ার পরে শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম, সে আদমকে আমি শান্তিতে থাকতে দেব না। আমি তার সামনে পিছনে ডানে বামে সব জায়গায় বাধা দিব। আমার আল্লাহ বলেন, পারবি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দা যখন খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর সাথে সাথে বান্দার তওবা কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। শয়তান বলে, না আল্লাহ, তোমার বান্দাকে আমি শয়তান তওবা করার সুযোগ তো দিব না। আমার আল্লাহ বলেন, পারবি না। কেন পারবি না? কারণ আমি যুগে যুগে নবী রাসূল পাঠাবো, তারা হকের দাওয়াত নিয়ে আমার বান্দার কাছে আসবে। আমার বান্দা হকের দিশা পেয়ে তারা তওবা করবে, আমি আল্লাহ তাদের মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠালেন, কারো মাধ্যমে দ্বীন হককে আল্লাহ প্রতিষ্ঠিত করেন নাই। কোন কোন নবী ছিলেন এক একটা অঞ্চলের নবী, কোন কোন নবী ছিলেন এক একটা এলাকার নবী। আর এই পরিপূর্ণ শরীয়ত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে এসেছেন শুধু দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে দ্বীন হককে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে দ্বীন হকের প্রতি পরিচালিত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন। যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন, কারো মাধ্যমে আল্লাহ দ্বীন হককে প্রতিষ্ঠিত করেন নাই। কারণ কোন কোন নবী ছিলেন এক একটা অঞ্চলের নবী, কোন কোন নবী ছিলেন এক একটা গোত্রের নবী, কোন কোন নবী ছিলেন এক একটা সম্প্রদায়ের নবী, কোন কোন নবী ছিলেন এক একটা এলাকার নবী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার প্রিয় নবী, আপনাকে আমি আল্লাহ কোন এলাকার জন্য পাঠাই নাই,
আপনাকে আমি আল্লাহ কোন সম্প্রদায়ের জন্য পাঠাই নাই, আপনাকে আমি আল্লাহ কোন গোত্রের জন্য পাঠাই নাই, আপনাকে আমি আল্লাহ কোন এলাকার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আপনি নবীকে তত জায়গার জন্য নবী বানায়া পাঠালাম। আল্লাহু আকবার। আমার নবী কোন সম্প্রদায়ের নবী নন। এই কথাটা কত সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, বিল হুদা আই বিল কুরআন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তার নবীকে কোরআন সহকারে পাঠালেন। কেন পাঠালেন? কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, গোটা পৃথিবীর জমিনে দ্বীনি হককে প্রতিষ্ঠিত করার জন্য। আরে দ্বীনি হককে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী কত আঘাত সহ্য করবেন। কোন প্রেসিডেন্ট থেকে সাক্ষী নেওয়া লাগবে না, কোন প্রধানমন্ত্রী থেকে সাক্ষী নেওয়া লাগবে না। আমার নবীর সাক্ষীদাতা হিসেবে আমার স্বয়ং আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই কথাটা কত সুন্দর করে আল্লাহ বলেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আমার নবীর সাক্ষীদাতা হিসেবে আমার স্বয়ং আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যাবেন। গোটা পৃথিবীর জমিনে দ্বীনি হককে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী আগমন করলেন। আমার ভাইরা, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে শান্তি কায়েম করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য পাঠালেন। আমার নবীকে আমার আল্লাহ, ঠিক কিনা? আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। We have not sent you except as a mercy to the world. হে আমার প্রিয় রাসূল, আপনাকে আমি আল্লাহ গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠালাম। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, রব তো থাকি বলে যিনি বান্দার সকল চাহিদা পূরণ করতে পারে, ঠিক কিনা? আজকে আপনাদের সোহাগপুরের জমিনে বৃষ্টির প্রয়োজন, কোন প্রেসিডেন্টের ক্ষমতা আসেনি বৃষ্টি দেওয়ার। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মনে হয় ক্ষমতা আছে, নাম শুনলেও অন্তর থেকে ঘৃণা আসে। কারণ পৃথিবীতে কিছু কিছু নাম আছে যেগুলা কুখ্যাত, ভয়ানক। যেমন কুখ্যাত নাম হচ্ছে আবু জাহেল, কুখ্যাত নাম হচ্ছে আবু লাহাব। 1400 বছর পূর্ব থেকে বর্তমানে মানুষ এখনো পর্যন্ত তাদেরকে অন্তর ভরে ঘৃণা করে, কেউ কোনোদিন আবু জাহেল নাম রাখে না। তেমনি একটি কুখ্যাত নাম হচ্ছে জো বাইডেন। সে গণতন্ত্রের কথা বলে, ডেমোক্রেসির কথা বলে, মানবতার কথা বলে, হিউম্যানিটির কথা বলে, কিন্তু এই কুখ্যাত সন্ত্রাসী দল ইসরায়েলের বাহিনী ফিলিস্তিনের মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছে, নারী পুরুষদেরকে নির্বিচারে হত্যা করেছে। আর সে বলতেছে সেটা নাকি সন্ত্রাস দমন করতেছে। বলেন নাউজুবিল্লাহ। নির্বিচারে গণহত্যা করার পরে, নির্বিচারে মানুষকে হত্যা করার পরে যে বলবে সন্ত্রাস দমন করতেছে, তার মতো কুখ্যাত মানুষ পৃথিবীতে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আজ যদি বাংলাদেশের প্রতিটা মানুষ, গোটা বিশ্বের প্রতিটা মুসলমান যদি এক হতে পারত, তাহলে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আজকে মাথা চারা দিয়ে উঠতে পারত না। তো আজকে আমাদের বৃষ্টির প্রয়োজন। জো বাইডেনের ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার, কিন্তু আসমান জমিনের মালিক যদি চান, আমার আল্লাহ যদি চান,
আপনাদের সোহাগপুরে বৃষ্টি দিতে পারে কি পারে না? বলতে দেরি হবে, আমার আল্লাহ ইচ্ছা করতে দেরি হবে, বৃষ্টি আসতে একটা সেকেন্ড দেরি হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেন, আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী গোটা পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ। আমি আল্লাহ হচ্ছি গোটা জাহানের জন্য রব। খুব গভীরভাবে বুঝবেন, আমার আল্লাহ হচ্ছেন গোটা জাহানের জন্য রব, আর আমার নবী হচ্ছেন গোটা জাহানের জন্য রহমত। আমার নবী সোহাগপুরের জন্য রহমত, আমার নবী ব্রাহ্মণবাড়িয়ার জন্য রহমত, আমার নবী বাংলাদেশের জন্য রহমত, আমার নবী আমেরিকার জন্য রহমত, আমার নবী ভারতের জন্য রহমত, আমার নবী তামাম কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে গোটা পৃথিবীর জমিনে সন্ধি কায়েমের জন্য পাঠালেন, গোটা পৃথিবীর মধ্যে মানবতা প্রতিষ্ঠা করার জন্য পাঠালেন, আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য। ও আমার ভাইরা, আমার নবী উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হয়। যারা আমার নবীকে সন্ত্রাস জঙ্গি বলবে, এদের মতো কুলাঙ্গার বেহায়া আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না, ঠিক কিনা? কোন নবী রাসূলের চরিত্র খারাপ ছিল না, তবে ভালোর মধ্যে কোয়ালিটি রয়েছে, কোয়ান্টিটি রয়েছে। ইংরেজি বচনে পাওয়া যায় গুডও ভালো, বেটারও ভালো, বেস্টও ভালো। তবে গুডের থেকে বেটার ভালো, বেটারের থেকে বেস্ট ভালো, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। ঠিক তেমনি ভাবে চরিত্রের মধ্যে তিন ধরনের চরিত্র পাওয়া যায়। কোন নবী রাসূলের চরিত্রই খারাপ ছিল না, আমি শুধু আমার নবীর আদর্শ নিয়ে কথা বলতেছি। কোন নবী রাসূলের চরিত্রই খারাপ ছিল না, তবে ভালোর মধ্যে কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে। চরিত্রের মধ্যেও তিন ধরনের চরিত্র পাওয়া যায়। একটা হচ্ছে খুলকে হাসান, আরেকটা হচ্ছে খুলকে কারীম, আরেকটা হচ্ছে খুলকে আজিম। খুলকে হাসান কাকে বলে? একজন আপনাকে আঘাত করলো, একজন আপনাকে থাপ্পড় দিল, সে আপনাকে যতটুকু শক্তি দিয়ে আঘাত করলো, আপনি তাকে পাল্টা ততটুকু শক্তি দিয়ে পাল্টা আঘাত করলেন। এইটা অন্যায় নয়, অবিচার নয়, এইটা হইল খুলকে হাসান। দুই নাম্বার হইল খুলকে কারীম। একজন আপনাকে আঘাত করলো, আপনি তাকে পাল্টা আঘাত করলেন না, বরং মুখের ভাষায় তার প্রতিবাদ করলেন। এইটা হইল খুলকে কারীম। তিন নাম্বার হইল খুলকে আজিম। একজন আপনাকে আঘাত করলো, আপনি তাকে পাল্টা আঘাত করলেন না, আপনি তাকে মুখের ভাষায় তার প্রতিবাদ করলেন না, বরং তার হাতটা মালিশ করে বলেন না, ভাই আমারে তুমি মারলে, তোমার হাতে ব্যথা পাইছো নি। এই চরিত্র ছিল আমার আপনার নবীর। আল্লাহু আকবার। যুবক মনে মনে ভাবে, এইটা কেমন যুবক, আমি তাকে আঘাত করলাম, সে আমাকে পাল্টা আঘাত করে না, বরং আমার হাতটা মালিশ করে দেয়, আমার হাতটা মালিশ করে দেয়। বুঝতে পারলাম এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গাম্বর রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা লা জুরে লা ইলাহা আজুরে লা ইলাহা আজুরে লা ইলাহা এ জুবি हुस्न नज़ारे दे हुसे दी सब चमकारे दे जो सूरज विच लश्कारे ने जो सूरज
বিচলশ কারনে সাবি উসদা নূর তাজাল্লাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা লা ইলাহা जबकि सरकार तशरीफ लाने लगे हुरो गिलमान जश्न मनाने लगे जबकि सरकार तशरीफ लाने लगे हुरो गिलमान जश्न मनाने लगे हर तरफ नूरों की रोशनी छा गई मुस्तफा क्या मिले जिंदगी मिल गई या हलीमा तेरी गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जश्ने आमादे रसूल अल्लाह ही अल्लाह চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তো পৃথিবীর মধ্যে যত আদর্শ রয়েছে সবার থেকে আমার নবীর আদর্শ হচ্ছে সবচেয়ে মহান, বলেন সুবহানাল্লাহ। যুবক বৃদ্ধ থেকে শুরু করে ছোট ছোট মাসুম বাচ্চা পর্যন্ত সকলের জন্য আদর্শ হলেন আমার নবী। আমার নবী এমন আদর্শ স্থাপন করে গেলেন, এমন দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে আমার নবীকে কেউ যদি অনুসরণ করে তার দুনিয়া ইহকাল পরকাল নাজাত পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী যুবকদের জন্য আদর্শ ছিলেন। এক যুবক মসজিদে নববীর দেওয়ালে দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করতেছে। খুব গভীর ভাবে শুনবেন আমার নবী কেমন মানুষ ছিলেন। এক যুবক মসজিদে নববীর দেওয়ালে দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। আমার নবী এরকম তালিম দিতেছেন। হযরতে ওমর নরম না গরম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু নরম দিলের মানুষ, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরম মেজাজের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোপনে নামাজ পড়তেন, গোপনে যখন ইবাদত করতেন, তখন ইসলাম পরিপূর্ণভাবে প্রচার প্রসার লাভ করে নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি সত্য ধর্ম প্রচার করে থাকি, আমরা যদি সত্য দিনের অধিকারী হয়ে থাকি, আমাদের মধ্যে তো কোনো বই থাকতে পারে না, কোনো পেরেশানি থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যদি সত্য দিন প্রচার করে থাকি, আমাদের মধ্যে বই থাকতে পারে না। আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব। কেউ যদি বাধা দেয় তার সর্বপ্রথম উমরের তরবারির আগে মোকাবেলা করতে হবে, বলেন আল্লাহু আকবার। তো হযরত ওমর নরম না গরম? হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। এর সমস্ত সম্মানিত সাহাবায়ে কেরাম বসা। এই যুবক মসজিদে নববীর দেওয়ালে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। কত বড় দুঃসাহস! আপনি শুধু আমাকে একবার আদেশ করে যুবকের জন্মের মতো পেশাব করা বের করে দেব। আমার নবী কেমন মায়ের নবী! আমার নবী যুবককে, ওমরকে বাধা দিলেন। ওমর, তুমি যদি যুবকটাকে বাধা দাও, যুবকের কষ্ট হবে, যুবকের পেরেশানি হবে। আর আমি নবীকে, আমার আল্লাহ দুনিয়াতে মানুষকে কষ্ট দেওয়ার জন্য পাঠায় নাই। আমাকে আমার আল্লাহ মানুষকে পেরেশানি দেওয়ার জন্য পাঠায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পেরেশানি দেওয়ার জন্য পাঠায় নাই।
তুমি যুবকটাকে পরিপূর্ণভাবে পেশাব করার সুযোগ দাও। যুবক পেশাব করার পরে আমার নবী ডাক দিয়া বলেন, ও যুবক এদিকে আয়। আমি নবী মসজিদে নববীর মধ্যে বসা, আমার সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসা। কোন সাহসে তুমি মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করো? এত স্পর্ধা কই পাইলা? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার গোত্রের লোকেরা বলেছে আখির জামানার পয়গম্বর নাকি খারাপ মানুষ। আমার গোত্রের লোকেরা বলেছে আখির জামানার পয়গম্বর নাকি জাদুঘর। আমার গোত্রের লোকেরা বলেছে আখির জামানার পয়গম্বর নাকি পাগল। আপনি যদি সত্যি জাদুঘর হইতেন, খারাপ মানুষ হইতেন, আমি যখন দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করি আপনি তখনই আমাকে সাইজ করতেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে বাধা দিলেন না, আপনার সাহাবায়ে কেরামদেরকেও আপনি বাধা দিলেন। তারা যেন আমাকে কিছু না বলে। বুঝতে পারলাম গো নবী, আপনার কোরআন সত্য, আল্লাহ সত্য। আর দেরি করবেন না, আমারে তাড়াতাড়ি পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যেতে চাই কি চাই না? কারা কারা চায় একটু হাত তুলে আল্লাহকে দেখান। একটু গুনগুন করে যাব মদিনা শব্দটা আপনাদের কিনে গাইবো। মনে বড় আশা ছিল যাব মদিনায় আমরা। মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল মদিনায় আমরার। মনে বড় আশা ছিল। কত সুন্দর লাগতেছে। আরব সাগর পাড়ি দেব, সাথে নাই মোর তোড়ে। পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দেব, সাথে নাই মোর তোরি। পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কেউ পায়। মনে বড় আশা ছিল দিদায় আমরার। মনে বড় আশা ছিল। আমার ভাইয়েরা, আমার নবীর আদর্শ থেকে সুমহান আদর্শ পৃথিবীতে একটাও হতে পারে না। পৃথিবীর মধ্যে যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আগমন করেছে, যত মতবাদ প্রচলিত রয়েছে, মার্ক্সবাদ, লেনিনবাদ, নেলসন ম্যান্ডেলাবাদ বা যত ধরনের থিওরি রয়েছে, সকল থিওরির মধ্যে ভেজাল আছে। হিটলারের মতবাদ দিকে তাকান, এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে, ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছে। মার্ক্সবাদের দিকে তাকান, কমিউনিজমের দিকে তাকান, সাম্যবাদের দিকে তাকান,
সাম্যের কথা বলে, মানবতার কথা বলে সেই চীনের কমিউনিস্ট পার্টি উইঘুরের মুসলমানদের উপর বিভিন্নভাবে অত্যাচার করেছে। বুদ্ধ ধর্মের দিকে তাকান, বুদ্ধ ধর্মের মধ্যে একটা মশা হত্যা করা পাপ, একটা জীব হত্যা করা পাপ। জীব হত্যা করা পাপ সত্ত্বেও রোহিঙ্গা মুসলিমদের উপর কিভাবে গণহত্যা চালিয়েছে। মানবতার কথা বলে যারা পৃথিবীর মধ্যে কেউ মানবতা প্রতিষ্ঠা করতে পারে নাই, কেউ মানবতা প্রতিষ্ঠা করতে পারে নাই, কারণ সবার মধ্যে কোনো না কোনো ভেজাল আছে। কিন্তু আমার আপনার নবী এমন মায়ার নবী, যিনি এমন একটা সংবিধান প্রতিষ্ঠিত করেছেন যার দ্বারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলে সমান অধিকার ভোগ করে। সুবহানাল্লাহ। দ্য ফার্স্ট কনস্টিটিউট অফ ইসলাম, মদিনা সনদ। শুধু ইসলাম না, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সংবিধান হচ্ছে, লিখিত সংবিধান হচ্ছে মদিনার সনদ। সেই মদিনা সনদের মধ্যে আমার নবী পরিষ্কার ঘোষণা করেন, মুসলিমরা যেরকম ভাবে সুবিধা ভোগ করবে, ইহুদি খ্রিস্টানরাও সমান সুবিধা ভোগ করবে। মুসলিমরা যেরকম ভাবে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, মুসলিমরা যেরকম ভাবে নিজের পরিবার পরিজন নিয়ে ঘরের মধ্যে নিরাপদে থাকবে, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টান ও মুসলিমরাও সুন্দরভাবে সমাজের মধ্যে থাকবে, কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। এমন শান্তির নীতি আমার নবী প্রতিষ্ঠা করেছেন। আমার ভাইয়েরা, কিন্তু আজকে বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সকলে মানবতার কথা বলে, কিন্তু কেউ মানবতা প্রতিষ্ঠা করতে পারে নাই। আজকে ফিলিস্তিনের মুসলমান লাঞ্ছিত, অপমানিত, কেউ প্রতিবাদ করার শব্দ নাই। ইহুদি খ্রিস্টানরা প্রতিবাদ করে না। রোহিঙ্গা মুসলমানরা লাঞ্ছিত হয়েছে, তাদের গণহত্যার শিকার হয়েছে, কেউ প্রতিবাদ করে নাই। উইঘুরের মুসলমান লাঞ্ছিত হয়েছে, কেউ প্রতিবাদ করে নাই। অথচ আমাদের এই বাংলার জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এক কাতারে চলছে। আজ পর্যন্ত শুনেছেন কোন মুসলমান হিন্দুকে আঘাত করেছে? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে। যার দিলে আছে আল্লাহর ভয়, সেই দিলওয়ালা জান্নাতি হয়। যার দিলে আছে আল্লাহর ভয়, সেই দিলওয়ালা জান্নাতি হয়। ভালো লাগে না কোনো কিছু তার, ভালো লাগে না কোনো কিছু তার, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে যারা মানবতার কথা বলেছে, কেউ মানবতা প্রতিষ্ঠা করতে পারে নাই। হিন্দু ধর্মের লোকেরা মানবতার কথা বলে, ভারতের লোকেরা মানবতার কথা বলে। ভারত হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, তারা মানবতার কথা বলে, কিন্তু বাবরি মসজিদকে ভেঙে তারা সেখানে রাম মন্দির বানিয়েছে। আপনাদের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ করা হয়েছিল? ভারতের মধ্যে, কানাডার মধ্যে আল্লাহু আকবারের ধ্বনির কারণে, হিজাব পরার কারণে মুসলমানদের উপর দাঙ্গা হাঙ্গামা করেছে। গুজরাটের মধ্যে, এই গুজরাটের কসাই খ্যাত মোদি, কুখ্যাত মোদি,
দাঙ্গা বাঁধিয়ে কয়েক হাজার মুসলমানদেরকে ভারতের মধ্যে শহীদ করেছে। আপনাদের কাছে জানতে চাই, এই বাংলার জমিনে কয়জন হিন্দু আহত হয়েছে? নাসিরনগরের মধ্যে যখন একদল অসাম্প্রদায়িকতা সৃষ্টি করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মন্দিরের মধ্যে হামলা করেছে, আমরা পত্র পত্রিকায় দেখেছি ওই নাসিরনগরের মধ্যে আলেম উলামা মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে। বলেন কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, পৃথিবীর মধ্যে মুসলমানরা কোনোদিন কাউকে আঘাত দেয় নাই। গোটা পৃথিবীর জমিনে জায়গায় জায়গায় মুসলমানরা লাঞ্ছিত হয়েছে, কিন্তু মুসলমানরা পাল্টা আঘাত কারোর উপর করে নাই। আর এই আদর্শটা হচ্ছে কোনো মানুষের বানানো আদর্শ নয়, বরং আমাদের নবী থেকে আমরা এটা শিক্ষা পেয়েছি। কথা বলেন ঠিক না বেটা? আজকে মুসলমানরা বিচ্ছিন্ন হওয়ার কারণে এই সমস্ত অপশক্তিগুলা মসজিদ ভেঙে মন্দির তোলার সাহস পাচ্ছে। গোটা বিশ্বের জমিনে 150 কোটি মুসলমান যখন এক কাতারে চলে আসবে, এক কাতারে এসে আল্লাহু আকবারের স্লোগান দিবে, তখন এই গোটা পৃথিবীর মধ্যে নাস্তিক বেঈমানেরা, ইহুদি শক্তিরা, এই বেঈমান শক্তিরা কখনোই মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। তারা আমাদেরকে বই পেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলুন? আজকে সেই মোদিকে আমরা বলতে চাই, সে রাম মন্দির কয়েকদিন আগে উদ্বোধন করেছে, আমি তাকে বলতে চাই, তুমি শক্তিশালী ঠিক আছে, তবে আমার আল্লাহর থেকে বেশি শক্তিশালী না। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছো, শুনে রাখো, শুনে রাখো, ফেরাউন নমরুদ তোমার থেকে বেশি শক্তিশালী ছিল, কিন্তু তারা একটা ল্যাংড়া মশার কামড় খায়া দুনিয়ার থেকে বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জর্জ ডব্লিউ বুশ ইরাকের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, কিন্তু বিদায়ের সময় সাংবাদিকের জুতার বাড়ি খায়া নামছে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে যেই জুতা পায়ে দিলে মানুষের সম্মান বাড়ে, সেই জুতা গায়ে পড়লে অপমানিত হইতে বেশি দেরি লাগে না। সেজন্য সাবধান হয়ে যাও। যে জনগণ তোমাকে ফুলের মালা দিয়েছে, সেই জনগণ জুতার মালা দিয়ে তোমাকে ক্ষমতার থেকে নামাইতেও পারে। সেজন্য বেশি বাড়াবাড়ি করিও না। আরে নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খাইলো রে জুতার বাড়ি। কথা বলেন ঠিক না বেঠে? আরে নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খাইলো রে জুতার বাড়ি। ল্যাংড়া মশার কামড়েতে, ল্যাংড়া মশার কামড়েতে হইল যে তার জান কুরবান। পায়ে পড়লেই সম্মান, জুতা গায়ে পড়লেই অপমান। ঠিক কিনা বলুন? আরে পায়ে পড়লেই সম্মান, জুতার গায়ে পড়লেই অপমান। মুখের আওয়াজে ভাষার সাথে বলে মনের কথা, মুখের আওয়াজে ভাষার সাথে বলে মনের কথা। যে কথার ভাষা নাই তার প্রকাশ মাধ্যম জুতা। এই জুতা, সেই জুতা। এই জুতা মানে আমি আপনি যে জুতা পায়ে দিই, আর সেই জুতা মানে হচ্ছে বুশের গায়ে যে জুতাটা পড়ছিল, এই জুতা সেই জুতা। এই জুতা সেই জুতা কেন মারে কেন খায় বলতে আমার সময় নাই। দামি জুতা পরলে বুঝি বাড়বে লোকের মান সম্মান। পায়ে পড়লেই সম্মান, জুতা গায়ে পড়লেই অপমান। পায়ে পড়লেই সম্মান, জুতা গায়ে পড়লেই অপমান। তো বলছিলাম, the first constituent of Islam and the world হচ্ছে মদিনা সনদ। সেই মদিনা সনদের মধ্যে আমার নবী সাম্যের শিক্ষা দিয়েছেন, শান্তির শিক্ষা দিয়েছেন। আমার ভাইরা, আমার নবীর আদর্শের চাইতে সুমহান আদর্শ পৃথিবীতে আরেকটা হতে পারে না। আবার আল্লাহ সব দিক থেকে আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নিজের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন, তত জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর কথা বলেছেন। কোরআন শরীফের মধ্যে দুইটা সূরা পাওয়া যায়। সব একটা